ওভারঅল সিচুয়েশন দেখে বলবো যে আমরা একটা বর্বর জোচ্চোর গভর্নমেন্টের আন্ডারে আছি। তারা মিথ্যা কথা ছাড়া এবং তাদের পুলিশকে যা শিখিয়ে দেন তারা, পুলিশ সেটা ছাড়া কিছু বলে না। এইটা যদি মৃদু লাঠিচার্জ হয় এবং যে প্রয়োজনও পড়ে না, এটা তো শিক্ষক, এটা তো কেউ ক্রিমিনাল নেই। যেদিন সত্যি সত্যি কোনো ক্রিমিনালের জমায়েত হবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু করতে পারবেন না, কারণ সে ক্ষমতাই নেই, কারণ ক্রিমিনালদের কন্ট্রোল করেন মমতা ব্যানার্জি। এইসব কথা আমাদের কান দেওয়ারই কথা না, বিশ্বাস করার তো প্রশ্নই ওঠে না। শিক্ষকদের ওপর যেটা করেছে ওটা অত্যন্ত বর্বর কাজ করেছে। শিক্ষকরা যে দাবিটা তুলছেন যে আবার তারা পরীক্ষা না দিয়ে বা বারবার যে কথা বলছে, তাদের দাবিটাও কি ন্যায্য? নিশ্চয়ই, নিশ্চয়ই। তারা পরীক্ষা দেবে কেন? পরীক্ষা দিয়ে তো তারা পাস করেছে। আপনারা জোট চুরি করবেন, তার জন্য আর একদল লোককে সাফার করতে হবে। আপনারা জোট চুরি করেছেন, সেই জন্য তারা আবার পরীক্ষায় বসবেন কেন? যারা যোগ্য তাদেরকে তো আপনি আজ পর্যন্ত তালিকাটা বার করতে পারলেন না। এত ভয় কিসের আপনার? এত ভয় কিসের? ভয়টা এই যে আপনারা সবাই টাকাটা খেয়ে বসে আছেন। টাকা ফেরত দেওয়া নিয়ে একটা বিরাট গন্ডগোল শুরু হয়ে যাবে, সেটা আলটিমেটলি হবে। সলিউশন সুপ্রিম কোর্টে গেছে, আপাতত সেই জন্য আমি কিছু বলবো না। সুপ্রিম কোর্টের রিভিউ অ্যাপ্লিকেশনটা আছে, সুপ্রিম কোর্ট রিভিউ অ্যাপ্লিকেশনে কি বলে দেখা যাক, তারপর না এবার দেখতে হবে। সুপ্রিম কোর্ট আজকে একটা বড় জাজমেন্ট দিয়েছে, নির্দেশ যে বিয়ের ক্ষেত্রে 25% করতে হবে না। 25 বলেছে, আজকে বলেছে 25। কালকে একটা ওরালি বলেছিল যে 50, আজকে 25 হয়ে যেত। 25 দিতেই তো রাজ্য সরকার শেষ হয়ে যাবে। 25 তো দিতেই হবে, তারপরে না বাকি 75% দেখা যাবে। সেই 25% দিক, সেটা দিয়ে দিতেই রাজ্য সরকার মুক্ত হয়ে যাবে। কারণ এই রাজ্য সরকার এত অপব্যয় করে, টাকা এত চুরি করে, কোষাগার থেকে বেরিয়ে যায় চুরি করার বিভিন্ন পদ্ধতি আছে। আপনি পিডাব্লিউডি স্ট্রাকচারটা দেখুন, প্রাইস স্ট্রাকচার, তাহলে বুঝতে পারবেন যে পিডাব্লিউডি 10 টাকার কাজ করে কিভাবে 100 টাকা বিল করে কন্ট্রাক্টররা। পিডাব্লিউ সেটাকে সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করে দেয়, এবার সেই টাকাটা গভর্নমেন্ট পেমেন্ট করে দেয়। যে কন্ট্রাক্টরের কাছে যায় সে বাকি টাকাটা, যে তার খরচের টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা তৃণমূলের পার্টি অফিসে জমা দেয় বা তৃণমূলের কোনো দাদার হাতে জমা দেয়। এই তো চলছে। সুতরাং এই সরকার কোষাগার থেকে লুটপাট চালু অনেকদিন আগেই করে দিয়েছে। এই সরকার যে চলে যাওয়াটা শুধু সময় অপেক্ষা, আমি যা দেখছি। কালকে আরো একটা বিষয় আপনি হয়তো লক্ষ্য করেছেন যে প্রথমে দিনের বেলা শাসক দলের নেতা পৌঁছে দিলেন বিকাশ ভবনে। হ্যাঁ, এটা তো তাকে তো ট্রেনিং দিয়ে পাঠানো হয়েছিল। আর এই নেতা কি নেতা? তিনি তো আনাওয়ালা এবং জানাওয়ালা। আজ এখানে আছেন, কাল ওখানে আছেন, ঠিক আছে? এদের তো মানে আমি কোনো নেতা তো বলবোই না, এদেরকে মানুষ বলবো কিনা আমার সন্দেহ আছে। এভাবে তিনি গেছিলেন কেন? তার কোনো বিক্ষোভ? তিনি বিক্ষোভের বিরোধিতা করছিলেন, দাঁড়িয়ে করলেন না কেন? চলে এলেন কেন? দেখতাম তার হাড় মাংস কতটা একসঙ্গে থাকতো। সব দিক থেকে কি রাজ্য সরকার চাপে পড়েছে? নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। সব দিক থেকে চাপে পড়বে এবং আরো পড়বে।